এখন বাংলাদেশের জনগণের রায়ে আমরা তৃতীয় বৃহত্তম দল এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল। ফলে এটা একটা অসাধারণ অর্জন এনসিপির জন্য। আমি মনে করি যে এনসিপি নির্বাচনে অবিশ্বাস্য রকমের ভালো করেছে, যদিও আরও ভালো করার সুযোগ ছিল। অন্তত 10 থেকে 15টা সিট এনসিপির পাওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু জোটটা নতুন গঠিত হয়েছিল, জোটের মধ্যে পারস্পরিক আস্থা, যোগাযোগ, সমন্বয় সেগুলো করার ক্ষেত্রে কিছুটা সময় লেগেছে, যে কারণে আরও ভালো রেজাল্ট থেকে আমরা বঞ্চিত হয়েছি। কিন্তু এই যে 6টা আসন, এটা কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি স্টার্ট এনসিপির জন্য। কেন? কারণ এনসিপির 1 বছর পূর্তি 28 ফেব্রুয়ারি, 1 বছর হওয়ার আগে আমরা নির্বাচনটা করলাম এবং প্রতীক পেয়েছি। তারপরে হয়তো 3-4 মাস হয়েছে, আমরা 3-4 মাস সময় পেয়েছি প্রতীকটাকে পরিচিত করানোর জন্য। এখনও অনেক জায়গায় চেনে না, সেখানে আমরা 3% ভোট পাওয়া, 30টা আসনের মধ্যে সারা বাংলাদেশে 3% ভোট পাওয়া এবং অফিসিয়ালি বাই ভোট এখন আমরা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল। আমাদের নিয়ে অনেক ফোরন কেটেছে ইন্টারিম আমলে, আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ইত্যাদি জায়গায় যে তাদেরকে জোর করে প্যাট্রোনাইজ করা হচ্ছে। কিন্তু এখন বাংলাদেশের জনগণের রায়ে আমরা তৃতীয় বৃহত্তম দল এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল। ফলে এটা একটা অসাধারণ অর্জন এনসিপির জন্য। কিন্তু সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, মানে জনগণের যে প্রত্যাশা, জনগণ যে প্রত্যাশার কারণে আমাদেরকে এই এই জায়গাটায় নিয়ে আসছে, সেখান থেকে আমাদেরকে জনগণের রাজনীতিটা করতে হবে, গণতান্ত্রিক রাজনীতিটা করতে হবে, সংস্কার রাজনীতিটা চালিয়ে যেতে হবে এবং গণতান্ত্রিক বিরোধী দলের যে রাজনীতি সেটা অক্ষুণ্ণ রাখতে হবে এবং নিজের স্বতন্ত্র রাজনীতিটাকে বিস্তার করতে হবে সারা দেশে। পাশাপাশি জোটের রাজনীতি তো থাকবেই। এটা কারণ হচ্ছে যে এই জোটের যে পারপাস সেটা এখনও পর্যন্ত পুরোপুরি সম্পন্ন হয় নাই। বিশেষত বিএনপি শপথ না নেওয়ার মাধ্যমে আমাদেরকে এখন ঐক্যবদ্ধ থাকার একটা বাস্তবতা তৈরি করে রেখেছে। ফলে আমাদেরকে একসাথেই আরও কিছুদিন আগাতে হবে বলে মনে হচ্ছে, কারণ অনেক সংস্কার প্রশ্নে একসাথে ফাইট করার বিষয় আছে, সংসদে বা সংস্কার পরিষদে একসাথে একই ধরনের একটা অবস্থান নেওয়ার বিষয় আছে। সেখান থেকেই কিন্তু জোট এই এখনও পর্যন্ত এটা অফিসিয়ালি এটার পরিসমাপ্তি না করে আরও সামনে আগানোর কথা চিন্তা ভাবনা করছে। তবে এটা পুরোটাই হচ্ছে প্রয়োজনের সাপেক্ষে, যতটুকু দেশের জন্য প্রয়োজন ততটুকু এই জোট একসাথে আগাবে। কিন্তু এর বাইরে এনসিপির যে নিজস্ব রাজনীতি, সাংগঠনিক রাজনীতি, সেটা করতে কিন্তু কোনো বাধা নেই, সেটা সবসময় চলার সুযোগ আছে, সেটা চলতে থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম জোটের রাজনীতিও চলবে। এনসিপির 6 জন সংসদ সদস্য থাকায় এবং উচ্চকক্ষে আমরা আরও কিছু সদস্য এবং সংরক্ষিত নারী আসন মিলিয়ে আমাদের যে সংখ্যাটা দাঁড়াবে, এর ফলে এনসিপির প্রতি সারা দেশের যারা এনসিপি রাজনীতি করতে চায় বা একটা বিরোধী দলীয় গণতান্ত্রিক রাজনীতি করতে চায়, তারা কিন্তু এনসিপির প্রতি আরও আকৃষ্ট হবে। ফলে আমাদের সংগঠন যে কমিটিগুলো আছে সেগুলোকে আবার রিভাইজ করা, সাংগঠনিক বিভাগগুলোকে আবার জোনগুলোকে ভাগ করা, অর্থাৎ সংগঠনকে গড়ে তুলতে যে সকল ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমরা এখন নিতে পারব।